আওলাদে রাসূলের মুহাব্বতের কথা বলেছে কোরআন। আলে নবী আওলাদে নবী কে? হাদিসে পাকে আছে, একবার আমার নবী বসে আছেন চাদর গায়ে দিয়ে, নবীর কাছে যাচ্ছেন মওলা আলী এবং মা ফাতেমা, হাসান ও হুসেন, চারজনকে নবী চাদর দিয়ে ঢেকে দিয়েছেন। খোদার কাছে দোয়া করছেন, আল্লাহুম্মা হাউলাই আহলে বাইতি, ই আল্লাহ এরা হলো আমার আহলে বাইত। জোরে বলুন সুবহানাল্লাহ। তো নবী বুঝেছেন আলী, ফাতেমা, হাসান, হুসেন আমার আহলে বাইত। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সারা পৃথিবীর বংশধারা চলবে তার ছেলের মাধ্যম দিয়ে, আর দুনিয়াতে আমার একমাত্র বৈশিষ্ট্য, আমার বংশধারা চলবে আমার মেয়ে ফাতেমার মাধ্যম দিয়ে। হাসান হুসেনকে নবী নাতি বলতেন, আবার নিজের ছেলেও বলতেন। আজকে ইমাম হুসেনের জন্মদিন, বলুন সুবহানাল্লাহ। আজ 3 শাবান, সন্ধ্যার পরে শুরু হয়ে গেছে শাবানের 3 তারিখ। জি 626 খ্রিস্টাব্দে 4 হিজরিতে আজকের দিনেই ইমাম হুসেন পাক জন্ম নিয়েছিলেন মদিনাতে। ইমাম হুসেনের জন্মদিন আজ। আমরা হুসেনের মাননেওয়ালা, মুহররমের মাসে যা করতে হয় সেটা না করে উল্টোটা করি। ইমাম হুসেনের জন্ম সম্পর্কে আমরা জানি না। আজকে ওনার জন্মদিন, যে জন্মদিন আমার রাসূল পাক এত খুশি হয়েছিলেন, এত খুশি হয়েছিলেন। ইমাম হুসেনের জন্মের 7 তারিখে দয়ার নবী মুস্তাফা ইমাম হুসেনকে কোলে নিয়ে চুমা খাচ্ছেন, মুখে চুমা খাচ্ছেন, কপালে চুমা খাচ্ছেন, বুকে চুমা খাচ্ছেন, ঠোঁটে, আর মুচকি মুচকি হাসছেন দয়ার নবী মুস্তাফা। হঠাৎ জিবরিল আমিন এসে নবীর কানে এমন কিছু বলে গেল, আজকের দিনে 3 শাবান 4 হিজরিতে মদিনার মাটিতে রাসূলুল্লাহকে জিবরিল আমিন এমন কিছু বলে গেল, আমার নূর নবীর চোখ দিয়ে টস টস করে পানি পড়তে লাগলো। হাসতে হাসতে, মুচকি হাসতে হাসতে নবী কেঁদে ফেললেন। মা ফাতেমা জিজ্ঞেস করেছিলেন, আব্বা তোমার চোখে পানি কেন? আব্বা, আমার ছেলেকে পেয়ে, তোমার দ্বিতীয় নাতিকে পেয়ে তুমি খুশি হয়েছো, স্বাভাবিক, কাঁদলে কেন? নবী আমার বলেছিলেন, মা এক্ষুনি জিবরিল আমিন আমার কাছে এসেছিল, এসে আমার কানে কানে বলে গেল, ইয়া রাসূলুল্লাহ, যে নাতিকে পেয়ে আপনি এত খুশি, অতি সত্বর আপনার কিছু দুষ্ট উম্মতেরা আপনার এই নাতিকে ইরাকের মাটিতে, কারবালার জমিতে খঞ্জর চালিয়ে শহীদ করে। এমনকি নবী পাককে জিবরিল আমিন সে কারবালার মাটি এক মুষ্টি এনে দিল আর বলল, ইয়া রাসূলুল্লাহ, যেই দিন এই মাটি লাল রক্ত হয়ে যাবে, এই লাল মাটি যেই দিন রক্ত হয়ে যাবে, সেই দিন আপনার নাতি কারবালাতে শহীদ হয়ে যাবে। আমার নবী এই মাটি নিয়ে নিজের কাছে রাখলেন না, মা ফাতেমাকেও দিলেন না, হযরত আলীকেও দিলেন না। নবীর অন্যতম স্ত্রী, যার নাম হযরতে উম্মে সালমা, উম্মে সালমাকে নবী দিচ্ছেন আর বলছেন, উম্মে সালমা, এই মাটিটা তুমি যত্ন করে রেখে দিও, তুমি দেখবে যেই দিন মাটিটা রক্ত হয়ে গেছে, সেই দিন জানবে আমার হুসেন আর দুনিয়াতে নেই, তাকে শহীদ করা হয়েছে। ব্রাদার, প্রশ্ন হলো, এই মাটিটা নবী উম্মে সালমাকেই কেন দিলেন?
তো দেখুন গায়বের সংবাদদাতা নবী জানে 61 হিজরিতে যেই দিন আমার হোসেন শহীদ হবে কারবালাতে, বাহ্যিক হায়াতে আমিও থাকবো না, মওলা আলীও থাকবে না, আমার বেটি ফাতেমাও থাকবে না, আবু বকর উসমান আলী কেউ থাকবে না। সেই দিন যদি থাকে একমাত্র আমার স্ত্রী উম্মুল মুমিনিন উম্মে সালমাই থাকবে দুনিয়াতে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নবী গায়বের খবর জানে কি জানে না? জোরে বলুন জানে কি জানে না? আজকে সে মওলা হোসেনের জন্মদিন, এই জন্য আমি এই আয়াতটা পড়লাম। দ্বিতীয় পড়ার কারণ হচ্ছে সেই হুসেনি সুবহানাল্লাহ জাহো জালাল নিয়ে আমার সরকার আপনাদের সামনে জালওয়া ফেগান। সত্যি এখানকার মাটি আজকে খাঁটি। যেই হুসেন নিজের জীবন দিয়ে আওলাদ দিয়ে কারবালার মাঠে আমাদের কাছে নানার দ্বীন ইসলামকে পাঠিয়েছেন, পৌঁছেছেন, তারিখ আওলাদ আপনার সামনে বিরাজমান। এটা আমাদের খুশনসিবি, এটা আমাদের কপাল। বেরাদার, যে হুসেনের মহব্বতে কারবালার ময়দানে আশিকেরা, প্রেমিকেরা নিজের আল আওলাদ এমনকি নিজের জান দিতে পর্যন্ত একটুও পিছু পা হয়নি, বরং হুসেনের আশিক কেমন ছিল? হযরতে ইমাম মুসলিম বিন আউস জাসাদি বলেছিলেন, হুজুর কারবালাতে যদি আমাকে 100 বার খুন করা হয় আর আল্লাহ যদি আমাকে 100 বার জিন্দেগি দেয়, তো হুসেন আপনার মহব্বতে বারবার আমি শহীদ হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। কেমন মহব্বত করতেন তিনারা। আর আজকে আমরা তিনাদের আওলাদের সঙ্গে কতটা ব্যস্ত। ইমাম হোসেনের সেই কারবালা একবার মনের মধ্যে গেঁথে এনে চলুন কারবালার ময়দান। যেই কারবালার ময়দানে ইমাম হোসেনের সাথে ইমাম হোসেনের বিবি শাহরবানু ছিল, যেই কারবালার ময়দানে ইমাম হোসেনের সাথে ইমাম হোসেনের বিবি রবাব ছিল, যেই কারবালার ময়দানে ইমাম হোসেনের সাথে ইমাম হোসেনের বোন জাইনাব কুলসুম ছিল, সেই কারবালার ময়দানে ইমাম হোসেনের সাথে 7 বছরের বেটি সাকিনা ছিল। যখন ইমাম হোসেন শহীদ হয়ে গেলেন কারবালার ময়দানে, দুলদুল ঘোড়া, ইমাম হোসেনের দুলদুলটা কি হয়েছিল বলতে পারবেন? ইমাম হোসেনের দুলদুল, ইমাম হোসেনের ঘোড়া কি হয়েছিল, কোথায় গেছিল? বেরাদার, ইতিহাসিকগণ প্রমাণ করেছে যখন ইমাম হোসেন ঘোড়া থেকে নিচে আসলেন, ঘোড়া পাগলের মতো ছুটাছুটি করতে লাগলো। একবার খিমাতে আসে, একবার কারবালাতে যায়, একবার খিমাতে আসে, একবার কারবালাতে যায়। পাক পবিত্র সেই বিবিগণ যখন ঘোড়ার পিঠ খালি দেখেছিল তখন তাদের কি অবস্থা হয়েছিল, এবং লাস্ট অবধি এই ঘোড়া ইমাম হোসেনের শোকে ঝাঁপ মেরে দিয়ে ফুরাত নদীতে নিজের জীবন দিয়ে দিয়েছিল। বলুন সুবহানাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আর কে মধু লিখাবে ভাই? তাড়াতাড়ি লিখান। কয়েকটা ছন্দ পড়তে পড়তে কবি লিখছে, কান্দে জাইনাব, কান্দে কুলসুম, কান্দে সাকিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। মোহাম্মতে বলুন ইয়া হুসেন। কান্দে জাইনাব, কান্দে কুলসুম, কান্দে সাকিনা। খালি দুলদুল ফিরে এলো, হুসেন এলো না। কান্দে জাইনাব, কান্দে কুলসুম, কান্দে সাকিনা। জোরে বলুন ইয়া হুসেন। হাত উঠে বলুন ইয়া হুসেন। এ নসিবে কি লিখেছিলে তুমি গো আল্লাহ, তুমি গো আল্লাহ। শিশুর রক্তে রাঙা হলো জমিন কারবালা,
সাকিনা খালিদুল ফিরে এলো হোসেন এলো না